সদ্য সমাপ্ত জাতীয় গেমসে বিরাট সাফল্য পেয়েছে বাংলা। এবার রেকর্ড সংখ্যক পদক জিতেছেন বাংলার ক্রীড়াবিদরা। এবারের জাতীয় গেমস থেকে বাংলার সবচেয়ে বেশি 12টি পদক এসেছে জিমন্যাস্টিক্সে, 5টি করে সোনা এবং রূপো, 2টি ব্রোঞ্জ। এবার জিমন্যাস্টিক্সে উজ্জ্বল পারফরমেন্স করেছেন বঙ্গকন্যা প্রণতি দাস। দলগত এবং ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে এই মুহূর্তে তার ঝুলিতে 3টি স্বর্ণ এবং 1টি রৌপ্য পদক। চোট আঘাতের সমস্যাকে সঙ্গী করে এবার জাতীয় গেমসে অংশগ্রহণ করেছিলেন প্রণতি দাস। চোট আঘাত থেকে শুরু করে অনেক প্রতিকূলতা ছিল, কিন্তু সেই সব কিছুকে দূরে ঠেলে দক্ষিণ 24 পরগনার জয়নগরের প্রণতি দাস বাংলার মুখ উজ্জ্বল করেছেন। একই সঙ্গে প্রমাণ করেছেন এই মুহূর্তে দেশের অন্যতম সেরা জিমন্যাস্ট তিনি। কিন্তু জাতীয় গেমসে সাফল্যের পর বঞ্চনার অভিযোগ করলেন বাংলার এই জিমন্যাস্টিক্স তারকা। দীর্ঘদিন ধরেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভালো ফল করছেন, কিন্তু আন্তর্জাতিক স্তরের ইভেন্টে তিনি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না। এর জন্য কোটা তন্ত্রকে দায়ী করেছেন তিনি। তার নাম বাদ দিয়ে অন্য একজনের নাম পাঠানো হচ্ছে। এই নিয়ে ক্যামেরার সামনে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন প্রণতি। একটা প্লেয়ারের একদিনে কোনোদিনও কেউ সাকসেস হতে পারে না। প্রায় আমার 10 বছর বলতে পারো, 10 থেকে 7 বছর ধরে আমি এই জায়গাটা আসার জন্য অনেক খেটেছি। আমার নিজের চোট নিয়ে এখনও অবধি চোটটা আমার সারেনি, সিনবোন আমার স্ট্রেস ফ্র্যাকচার আছে। আমি এই নিয়েই করে যাচ্ছি, আর পরবর্তীকালে আমার চেষ্টা ছিল আমি আরেকটু বেটার করব। বাট এইসব জিনিসগুলো হওয়াতে আমারও মনটা ভেঙে যাচ্ছে যে আমি যে খাটবো বা আমি যে একটা এম রাখবো, তারপরেও আমাকে যদি না নিয়ে যাওয়া হয় সেখানে বা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে, তাহলে আমি কি হিসেবে খাটবো, কি এম নিয়ে খাটবো? আমি এইটুকুনি বলতে পারি যে আমি আমার রাজ্যের জন্য এতগুলো গোল্ড মেডেল নিয়ে এসেছি, তার জন্য সত্যি আমি গর্বিত যে আমি আমার রাজ্যের জন্য আমি কিছু করতে পেরেছি। আমাদেরই বেঙ্গলেরই কেউ, আমি নাম নিতে চাইছি না, আমাদের ওয়ার্ল্ড কাপ সিলেকশন যখন হচ্ছে তখন আমার নামটা হাঁটিয়ে দিয়ে অন্য একটা মেয়ের নাম দেওয়া হচ্ছে, ঋতু দাসের। ঠিক আছে, সেখানটায় সে খেলেইনি, তো এইসব পলিটিক্স তো হতেই চলেছে। এবার আমি কি করব? আমি আমার বেস্টটা দিচ্ছি। এবার যারা ওপরে বসে আছে তারা যদি না নিয়ে যেতে চায় বা তারা যদি আমার সঙ্গে পলিটিক্স করে, আমি যদি টার্গেট হই, এটাতে আমার কিছু করার নেই। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেঙ্গল অলিম্পিক্স সংস্থার অন্যতম কর্তা জহর দাস বলেন, এটা জিমন্যাস্টিক্স সংস্থার বিষয়। কেন ওর নাম পাঠানো হয় না সেটা ওনারাই বলতে পারবেন। তবে আমাদের কাছে এই বিষয়ে কোনো সাহায্য চাইলে অবশ্যই তা করা হবে। যে এত ভালো জিমন্যাস্টিকের সাফল্যের পরও প্রণতির একটা অভিযোগ ন্যাশনাল ক্যাম্পে চান্স পায় না, এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ করবেন? এইটা তো আমিও শুনলাম আজকে, এর আগেও শুনেছি। এইটা ওদের অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের জানা, তারপর আমরা সেইভাবে ব্যবস্থা নেবো। এটা অ্যাসোসিয়েশনগতভাবে জানাতে হবে। আমরা ডাইরেক্ট বলতে পারি না ওদের ফেডারেশনকে। ওর অবশ্যই সুযোগ পাওয়া উচিত। হি ইজ দ্য কিং অফ জিমন্যাস্টিক, সি ইজ দ্য কিং অফ জিমন্যাস্টিক। সেই জন্য বলছি এটা আমরা অ্যাসোসিয়েশনগতভাবে আমরা কিছু করতে পারছি না। ও আমাদের জানা, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। সব থেকে এগিয়ে আসতে হবে ওর জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনকে। তারা কমপ্লেন করুক, তাদের তো একটা কোচ ম্যানেজার সব ছিল এখানে, তারা কমপ্লেন করুক, ওখানে নিশ্চয়ই চান্স পাবে। কেন চান্স পাবে? প্রণতি দাস, ঋতু দাস, শাহিনা গুপ্তরা জিমন্যাস্টিক্সের সাফল্য পেলেও বাংলায় সেভাবে এই খেলাটির কোনো পরিকাঠামোই নেই বলে অভিযোগ। উপযুক্ত কোনো ম্যাট নেই আধুনিক কোনো পরিকাঠামো, এবং সুযোগ সুবিধাও অত্যন্ত নগণ্য। সোনাজয়ী জিমন্যাস্ট ঋতু দাস জানাচ্ছেন, তারা যেখানে অনুশীলন করেন সেটি উপযুক্ত নয়, নেই উপযুক্ত ম্যাট, পাশাপাশি বিমটা ভেঙে গিয়েছে। সেখানে সাই ছাড়া অন্য কোনো পরিকাঠামো নেই, কিন্তু সাইতে সবাই সুযোগ পান না অনুশীলন করার জন্য। আমি একটা খুব ছোট্ট ক্লাবে প্র্যাকটিস করি, সেখানে খুব বাজে অবস্থা আমাদের ক্লাবটা। মানে চারিদিক দিয়ে জল ঢুকে যায় ক্লাবে, ঠিক মতন মেনটেনেন্স নেই ক্লাবে, ম্যাট ভিজে যাচ্ছে, যাবতীয় অ্যাপারেটাস সব ম্যাডামই এনেছে আমার। ওই একটা প্রথমে যেই বিমটায় করতাম আমি, সেই বিমটা পুরো ভেঙে গেছিলো। দিয়ে রিসেন্ট
ম্যাডাম ক্লাবের সবাই মিলে আমরা ম্যাডাম হেল্প করে সব একটা নতুন বিম কেনা হচ্ছে রিসেন্ট, এই ন্যাশনালে যাওয়ার আগে বিমটা এসছে আমাদের। এই পরিস্থিতিতে বিওএ কর্তা বিশ্বরূপ দে জানিয়েছেন, ধরুন আমার নিজেরও কোনো অভিজ্ঞতা ছিল না, এত তথ্য পরিসংখ্যান পরিকাঠামো কোন পর্যায়ে যেতে পারে, একটা জাতীয় স্তরের সর্বোচ্চ টুর্নামেন্ট করতে গেলে এগুলো আমি নিজের চোখে দেখে এলাম। আমি আমার রিপোর্ট তো বিওএকে দেবো, কিন্তু একটা আমার রিপোর্টের সাথে আমার একটা রেকমেন্ডেশন টু দ্য গভর্নমেন্ট থাকবে, কারণ রাজ্য সরকারের কাছে আমার একটা অ্যাপিল থাকবে যে আগামী দিনে আমাদের এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করতে গেলে কি কি করা দরকার, কি কি প্রয়োজন, কারণ সরকারি সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। সব সেই জিনিসটাই আমরা চেষ্টা করব যাতে সরকারকে রাজি করিয়ে করানো যায়। বাংলায় এখন জিমন্যাস্টিক্সের পরিকাঠামোর উন্নতি কবে হয় সেদিকেই তাকিয়ে ক্রীড়াবিদরা। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।